ভাই আজকের আইপিএল এর যদি আমি এখানে ডিসকাস করি হেড টু হেড কম্পারিজনে বেঙ্গালুর গুজরাট থেকে যদি একটু আগে আছে, বাট গুজরাট তাদের দিনে কিন্তু যে কোনো ম্যাচ কিন্তু তারা জিততে পারে। আমরা যে দেখলাম শুভমান গিলের নেতৃত্বে এই সিজনে আইপিএলে গুজরাট টাইটান্স কীভাবে খেলছে এবং টেবিলের 2 নম্বর পজিশনে আসলো, বাট সেম রান একই পয়েন্ট আসলো 18 পয়েন্ট, বাট রান রেটের কারণে তারা 2 নম্বর পজিশনে আসলো। কিন্তু কোয়ালিফায়ার 1-এ হারার পরে কোয়ালিফায়ার 2-তে রাজস্থান যেভাবে ধরাশায়ী করছে ওয়ান সাইডেড গেমের মধ্যে, তারা কিন্তু ডেঞ্জার হয়ে উঠতে পারে। নো ডাউট গুজরাটের টপ অর্ডার খুবই শক্ত, পুরো সিজনে ভালো রান করছে, ভালো পারফরমেন্স করছে গিল, বাটলার এবং সাই সুদর্শন। বাট গুজরাটের লেগে একটা সবচেয়ে চিন্তার বিষয় হয়েছে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান। সেরকম কিন্তু রান নাই তার ব্যাটে, বা সেরকম সলিড আমরা কোনো লাইন আপ দেখতেছি বা ব্যাটিং স্ট্যান্ড দেখতে পারতেছি না, যেটা ব্যাঙ্গালোরের আছে। ব্যাঙ্গালোরের দিকে যদি চিন্তা করি, সেখানে টপ অর্ডার পরে এখানে টিম ডেভিড আছে, রোমারিও শেপার্ড আছে, ক্রুনাল পান্ডিয়া আছে, অর্থাৎ বিধ্বংসী 3টা ব্যাটসম্যানই। বাট গুজরাটের দিকে চিন্তা করলে তেবাতিয়ার ছাড়া তেমন কোনো ব্যাটসম্যান সেখানে সলিড পারফরমেন্স করতে পারছে না বা সে ইম্প্যাক্ট দিতে পারছে না। অর্থাৎ এদিক থেকে বিচার করলে কিন্তু আরসিবি একটু আগে আছে গুজরাট থেকে। তাছাড়া বোলিং ডিপার্টমেন্ট যদি দেখি ভাই, গুজরাটের পিচ আজকে হয়তো হাই স্কোরিং না হইতে পারে, কেননা 6 নম্বর পিচের মধ্যে খেলা হইব। সেই জায়গার মধ্যে কোয়ালিফায়ার 1-এর মধ্যে যে আমরা গ্রুপ রাউন্ডের মধ্যে যে সেকেন্ড ম্যাচটা খেলছিল, অর্থাৎ বেঙ্গালুরু এবং গুজরাট, যেখানে আহমেদাবাদের মধ্যে খেলছে, যেখানে বেঙ্গালুরু হারছিল, সেই পিচের মধ্যে খেলা হইব, অর্থাৎ একটা লো স্কোরিং ম্যাচ। কিন্তু সেখানে দেখা যাক আজকে ভুবনেশ্বর কুমার এবং জশ হেজেলহুড তারা কি গতিতে পায় এবং কি সুইংয়ে বল করে। যদি তারা ট্যাকেল করতে পারে গুজরাটের যে স্ট্রং ওপেনিং পেয়ার বা টপ অর্ডার, তাহলে কিন্তু ডেফিনেটলি সেখানে আরসিবি অ্যাডভান্টেজ থাকবে। যদিও গেম শুরু হওয়ার আগে আরসিবি এখানে অ্যাডভান্টেজ আছে, কেননা তাদের টিম অনুসারে গুজরাট থেকে একটু আপার হ্যান্ড আছে। আমি এখানে চান্স দিয়ে রাখছি যে 60-40, কেননা 60% চান্স আছে আরসিবির। বাট অন দ্য সেম ডে গুজরাট তাদের হোম গ্রাউন্ডে খেলবো, এবং তারা যদি একটু ভালো করে খেলতে পারে এবং স্পেশালি তাদের মিডল অর্ডারের যে উইকনেসটা এটা যদি শুধরায় তাহলে কিন্তু ডেফিনেটলি গেম কিন্তু 50-50 জায়গার মধ্যে আছে। গুজরাটের মিডল অর্ডারের বোলিং লাইন আপ খুবই দুর্ধর্ষ। রাশিদ খান এবং জেসন হোল্ডার, যদিও রাশিদ খান এর আগের ম্যাচের মধ্যে আমরা দেখলাম যে একবারে প্রচুর রান দিছিল, বাট সে জায়গার মধ্যে জেসন হোল্ডার কিন্তু উল্টা কাজ করছে। জেসন হোল্ডার কিন্তু রাজস্থানটা আটকায় রাখছিল, যেখানে বৈভব সূর্যবংশীর মতো একটা ব্যাটসম্যান সে ফ্রিলি বা অ্যাগ্রেসিভলি খেলতে পারছিল না, আর যে কারণে কিন্তু 214 রান টোটাল করতে পারে, যে জায়গার মধ্যে এটা 250+ উপর রান হইতো। তো যাই হোক, অ্যাডভান্টেজ কিন্তু গুজরাটেরও আছে, কিন্তু আপার হ্যান্ড আছে আরসিবি। দেখা যাক কী হয়।